ছাত্র জীবন সুখের হতো যদি পরীক্ষা নামক এই প্যারাটা না থাকতো। ছাত্র জীবনে এটাই একটা বড়সড় প্যারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ছোট বোন এবার এসএসসি পরীক্ষার্থী, তো ওর দ্বিতীয় পরীক্ষায় ওর সাথে এসেছিলাম পরীক্ষার কেন্দ্রে। ওর প্রথম পরীক্ষায় ওর সাথে আমার আসার কথা ছিল, কিন্তু আমার ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি আসতে পারিনি। আমার আম্মা আসতো ওর সাথে, আমার আম্মা প্রতিদিন যায় ওর সাথে, তো আজকে আমিও আসলাম আমার ছেলেকে নিয়ে। আমার আম্মা, আমার বোন, আমার ছেলেকে নিয়ে ওরা আগে এসে পড়েছিল, আর আমি আমার স্কুল থেকে এসেছি। আমি আসার পর দেখে আমার বোন কেন্দ্রে চলে গিয়েছে, আর আমার বোন যেখানে পরীক্ষা দিচ্ছে এটা ছিল আমার স্কুল। তো অনেক দিন পর স্কুলের সামনে অনেকক্ষণ সময় পার করলাম। এদিকে স্কুলের ঝালমুড়িওয়ালা মামা, ওনাদের সাথে অনেক দিন পর আমার দেখা হলো, কারণ এখানে আসা পড়লো, স্কুলের সামনে তো আর কখনো আসা পড়ে না। এখানে আবার সামনেই একটা কিন্ডার গার্ডেন আছে। এখানে আবার আমাদের গ্রামের আমার এক চাচাতো ভাই, বলতে গেলেও আমার স্টুডেন্টও, আমার ছেলে ওকে অনেক পছন্দ করে, নাম জিসান। ওকে আবার দেখতে এসেছে আমার ছেলে, ওই স্কুলে পড়াশোনা করে। দেখে এসে বলছে, দেখো বেলুন কিনেছি, বেলুন কিনেছি। আসলে ও ওকে অনেক পছন্দ করে। ওরা দুজন নাকি বন্ধু, একজন পড়ে ক্লাস 5-এ, আর একজনের বয়স 2.5 বছর। কত সুন্দর বয়সের পার্থক্য, তাই না? তারপর আমার ছেলে তার বন্ধুর সাথে দেখা করে বের হয়ে যাচ্ছে, ও নাকি ওর নানুর কাছে যাবে। ওর নানু বাহিরেই একটা দোকানে বসা, মানে ওই কেন্দ্রের সামনে বসে আছে। আসলে মায়ের মন তো, সন্তান ভিতরে এসএসসি পরীক্ষা দিচ্ছে, আর মায়ের একটু টেনশন হবে, এটাই স্বাভাবিক। এখানে অনেক মা অপেক্ষা করছিল তাদের সন্তানের জন্য, মানে পরীক্ষার পর মুখটা কীরকম করে বের হবে, মানে এইগুলাই সবাই আলাপ আলোচনা করছে। আমি ভিডিও করেছিলাম পরীক্ষার সময় প্রায় মধ্য পর্যায়ে, তখন অনেক অভিভাবকই চলে গিয়েছিল যার যার কাজে। তারপর আমার একটু কাজ ছিল বাজারে, তো আম্মাকে নিয়ে বাজারে গিয়েছিলাম আমি। তারপর এদিকে এসেছিলাম কাপড়ের দোকানে, আমার কিছু কেনাকাটা করার ছিল, রিদওয়ানেরও কিছু কেনাকাটা করার ছিল, এই কারণে বাজারে এসেছিলাম। আর ছিল প্রচণ্ড গরম। রিদওয়ানকে নিয়ে বাজারে আসাটা মানে একটা বিরক্তিকর। ও আসলে এই বাহানা ওই বাহানা ওর থাকে, আর ওকে শুধু হাম্বা কিনে দেওয়ার বাহানা করে, মানে ওই প্লাস্টিকের বড় বড় হাম্বাগুলা, কত যে আছে ওর হাম্বা। আসলে শুধু আমার ছেলে না, ওর বয়সের সব বাচ্চারাই বাজারে গেলে একটা বাহানা নিয়ে যায়। তারপর আম্মা বলেছিল বাড়ির জন্য নাকি কিছু তরকারি কিনতে হবে, তো এসেছিলাম এদিকে তরকারির বাজারে। এই সিজনে আসলে তরি তরকারিও দেখতে ভালো লাগে না, তেমন সুন্দর থাকে না। শীতের সিজনে তরকারি ভালো লাগে। এই সাইডে ছিল মাছের বাজার, কত বড় বড় মাছ দেখুন, কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগছে না। এই মাছগুলোই ভাল লাগছিল, পানির মধ্যে কত নড়াচড়া করছিল মাছ। আসলে আমরা এসেছিলাম এখানে শিং মাছের জন্য, শিং মাছ পাইনি, মাছ কেনা হয়নি, আমরা মুরগি নিয়ে চলে গিয়েছিলাম। তারপর আম্মা আমাকে একটা রিকশায় উঠিয়ে দেয়, আর দেখুন বাজারে কত ভিড় আর কত জ্যাম লেগে আছে, একটা বিরক্তিকর অবস্থা। তারপর আমি রিদওয়ানকে নিয়ে চলে যাচ্ছিলাম বাড়িতে, আর আমার আম্মা এখানে আমার বোনের জন্য অপেক্ষা করছে। আমার পরীক্ষা চলাকালীনও আমার আম্মা আমার জন্য এইভাবে বসে থাকতো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।